শেখ দি আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি যে বার্তা দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? অবশ্যই আগের ক্লাসটি তোমরা দেখেছো, তা তোমাদের কমেন্ট সেকশনে যে আমি বুঝতে পেরেছি। কারণ কমেন্ট সেকশনে কেউ একজন কমেন্টস করে আমাকে জানিয়েছে, ম্যাডাম আমি তো কিছুই বুঝতে পারিনি। সেই শিক্ষার্থীটির জন্য আমি ক্লাসটিকে আবার শুরু করছি, যদিও প্রথম থেকে না, মাঝখান থেকে। আমি জানি শিক্ষার্থীরা তোমাদের নামকরণের ক্ষেত্রে, জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে তোমাদের সমস্যা হবে, এবং এই নামকরণ এবং সংকেত লেখা যদি তোমরা ক্লিয়ার করে ফেলতে পারো, তাহলে এই অধ্যায়টির অঙ্কের মতো যেমন সূত্র জানলে অঙ্ক দৌড়ে করা যায়, ঠিক একই রকম এই অধ্যায়ের নামকরণ আর সংকেতগুলো যদি আমরা লিখে শিখতে পারি, তাহলে আমাদের এই অধ্যায়টি পড়া এবং লেখা উভয়টি সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তার আগে, ক্লাসটি শুরু করার আগে তোমাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাবো আমাদের স্কুলের চ্যানেলটি, যেটি স্কুলের মনোগ্রাম যুক্ত, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা সাবস্ক্রাইব নাই করো, তোমাদের জন্য আমাদের স্কুলের প্রত্যেকটি শিক্ষক কষ্ট করে তাদের সময় দিয়ে তোমাদের কাছে পৌঁছানোর জন্য, শিক্ষাকে তোমাদের দোর গড়ায় পৌঁছে দেওয়ার জন্য কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছে। যদি তোমরা সাবস্ক্রাইবই না করো আর চ্যানেলটিকে যদি তোমরা সমৃদ্ধ না করো, তাহলে কিভাবে আমরা তোমাদের সাথে তোমাদের কাছে পৌঁছে যাব বলো তো? তাই এই আমন্ত্রণ রেখে আমি আমার ক্লাসটি শুরু করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করো কিন্তু শিক্ষার্থী। তাহলে প্রথমেই আমরা চলে যাব নামকরণের প্রথম ধাপ। মনে আছে শিক্ষার্থীরা, হাইড্রোকার্বনের মুক্ত শিকলে তিনটি ধাপ ছিল: অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। যেখানে আমি বলেছিলাম অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন, অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং অ্যালকাইনে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। তাহলে এখন আমরা এখানে অ্যালকেনের নামকরণটি শিখব। শিক্ষার্থীরা, অ্যালকেন যার সাধারণ সংকেত CnH2n+2, CnH2n+2, এই নামকরণ, এই হচ্ছে তার সাধারণ সংকেত। এই ফর্মুলা অনুযায়ী n এর মানকে পরিবর্তিত করে n = 2, 3, 4, 5 যতটুকু পর্যন্ত লেখা যায় আমরা মৌলগুলোর নাম শিখব। শিক্ষার্থীরা, এই নামকরণগুলো শেখার আগে তোমাকে মনে রাখতে হবে জৈব যৌগের, অর্থাৎ হাইড্রোকার্বনের, জৈব যৌগ বলবো না, হাইড্রোকার্বনের নামকরণের প্রথম 10টি নামকে কিভাবে বিজ্ঞানের ভাষায় পড়া হয় সেটি। এককে পড়া হবে মিথ, 2কে পড়া হবে ইথ, 3কে পড়া হবে প্রো, 4কে পড়া হবে বিউট, 5কে পড়া হবে প্যান্ট, 6কে পড়া হবে হ্যাক্স, 7কে পড়া হবে হ্যাট, 8কে পড়া হবে অ্যাবট, 9কে পড়া হবে নন, 10কে পড়া হবে ডেড। 1কে পড়া হবে মিথ, 2কে পড়া হবে ইথ, 3কে পড়া হবে প্রো, 4কে পড়া হবে বিউট, 5কে পড়া হবে প্যান্ট, 6কে পড়া হবে হ্যাক্স, 7কে পড়া হবে হ্যাট, 8কে পড়া হবে অট, 9কে পড়া হবে নন, 10কে পড়া হবে ডেড। তো শিক্ষার্থীরা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে, যদি আমরা বিজ্ঞানের ভাষায় রসায়নে 1কে বলবো মিথ, 2কে বলবো ইথ, 4কে বলবো প্রো, 1কে মিথ, 2কে ইথ, 3কে প্রো, 4কে বিউট, 5কে প্যান, 6কে হ্যাট, 7কে হ্যাট, অক্ট, 8, 9 নন, 10কে বলবো ডেড। এখন শিক্ষার্থীরা, এখানে শব্দ আছে কি? অ্যালকেন। শব্দটা কি? অ্যালকেন। তাহলে মিথ এন, এন যুক্ত করো, তাহলে মিথ এন, মিথেন। এ মানে হচ্ছে একার, ঠিক আছে? এ মানে কি বুঝলে? একার। সর্বর্ণ, সর্বর্ণের ক্ষেত্রে এটা হচ্ছে ভাঙা ব্যাকরণে একার বসবে। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন,
টেন, ননেন, ডেকেন। 10টি নাম মুখস্থ হয়ে গেল। এবার আমরা নামগুলো লিখব। নামগুলো লেখার সময় শিক্ষার্থীরা আমরা আগে আণবিক সংকেত বের করি। এখন যেহেতু আমার সংকেত ছিল সাধারণ সংকেত Cn2s + 2, তাহলে এখানে n = 1, তাহলে এখানে মান বসাও। তাহলে কার্বন 1, এখানে 2.1 যোগ 2, তার মানে CH4। নাম হয়ে গেল কি? মিথেন। নাম কি হলো? মিথেন। CH4, মিথেন, CH4, মিথেন। কার্বন দিয়ে একটা দিয়ে দুইটা যোগ করে কার্বন, মিথেন। আচ্ছা, তাহলে n = 2 হলে 2, 2 দুগুণে 4 আর হচ্ছে 2, তাহলে C2, 2 দুগুণে 4 আর 2 হচ্ছে 6, তাই না? হ্যাঁ শিক্ষার্থী। এরপর n = 3 হলে 3, 3 দুগুণে 6, তাহলে এখানে কি হবে? C3, 6 আর 2 8, রাইট? হ্যাঁ। এরপরে n = 4 হলে C4, 4 + 2, তাহলে C4 4 গুণ 8 আর 2 হচ্ছে 10। এরপরে n = 5, C5, 5 আর 2, C5 h হচ্ছে 5 গুণে 10। বুঝতে পারছো শিক্ষার্থীরা? আমি জাস্ট এই ফরম্যাটে কিন্তু n এর মানগুলো বসিয়ে দিচ্ছি। এরপরে n = কত? 6, তাহলে এখানে মান কত হবে? 6, 2 6 যোগ 2, তাহলে C6, 12 দুগুণে 24। তাহলে এভাবে তুমি 10টি মৌলের নাম বের করবে। n = 7, C7, 7 দুগুণে 14 আর 2 হচ্ছে, এখানে 7 দুগুণে 14 আর 2 হচ্ছে 16, তাহলে n = 8, C8, 8 দুগুণে 16 আর 2 এ 18, n = 9, 9 দুগুণে 18 আর 2 হচ্ছে 20, n = 10, 10, 10 দুগুণে 20 আর 2 হচ্ছে 22, তাহলে CH4, C2H6, C3H8, C4H10, C5H10, C6H, 7 12 14, 14, C17, 16, 18, 18, 19, 20, 22, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা সাধারণ সংকেতগুলো লিখব। শিক্ষার্থীরা এটি হচ্ছে তার আণবিক সংকেত। শব্দটা মনে রাখো, এটা তার আণবিক সংকেত। তাহলে এই আণবিক সংকেতগুলোকে এরকম ভেঙে ভেঙে স্ট্রাকচারালি লেখা হয়, যেগুলো আমরা জৈব যৌগের 12 অধ্যায়ে অর্থাৎ 11 অধ্যায়ের বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। এগুলো খাতায় লিখে নিয়েছো আশা করি। এখন এগুলোকে লিখবো কিভাবে? শিক্ষার্থীরা আমি তোমাদের সুবিধার জন্য কয়েকটা লিখে রেখেছি, কিন্তু আবার আমি সাইডে তোমাদের দেখাবো। n = যখন 1 তখন CH4, আর n = যখন ছিল এটা তখন এটা হচ্ছে C2, 3 দুগুণে 6। শিক্ষার্থীরা লক্ষ্য করে এখানে কার্বন কয়টা আছে? 2টা। তাহলে 2টা কার্বন তুমি এইরকম সিঙ্গেল বন্ধ দিয়ে লেখো। কার্বন এরকম সিঙ্গেল বন্ধ দিয়ে লিখো। মনে রাখবে কার্বনের 4টি হাত। একটা কার্বনের যোজনী হচ্ছে 4। একটা কার্বনের যোজনী কত? 4। তাহলে এখন কার্বনের 4 এখানে খেয়াল করো, এখানে কার্বন তার একটা হাত, 2টা হাত মিলে কিন্তু বন্ধন তৈরি করছে। ধরো 2টা কার্বন, এই যে 2টা কার্বন এইভাবে যুক্ত হয়ে তারা বন্ধন গঠন করেছে। বুঝতে পেরেছো? তাহলে এই যে তারা বন্ধন গঠন করেছে, তাহলে এই কার্বন সে তার একটা হাত আর সে তার একটা হাত ব্যবহার করে ফেলেছে। তাহলে এই কার্বনেরও হাত খালি আছে 1 2 3, এই কার্বনেরও হাত খালি আছে 1 2 3। 2টা হাতের মধ্যে আমি আবারও ভেঙে দেখাচ্ছি, এই এক হাত আর এই এক হাত মিলে হয়ে গেছে ফুললি একটা বড় হাত। অর্থাৎ এখানে কিন্তু এই কার্বন তার এক যোজনী, এই কার্বন তার এক যোজনী শেষ করে ফেলেছে। তাহলে এখানে তার বাকি আছে 3টা। এখন এখানে কার্বন এই যে 2টা লিখে ফেলেছে। এখানে হাইড্রোজেন কয়টা আছে শিক্ষার্থীরা? 6টা। কয়টা আছে? 6টা। তাহলে 6টা হলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন দিয়ে দাও। অথবা আরো সহজ করে যদি চিন্তা করো, এখানে কার্বন,
গেছে, হাইড্রোজেন কয়টা আছে? 6টা। তাহলে এক একটা কার্বনে এখানে 3টা দিতে পারবে, এই মাথায় 3টা দিতে পারবে। মনে রাখবে মুক্ত শিকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে, মুক্ত শিকল হাইড্রোকার্বনের ক্ষেত্রে এগুলো হচ্ছে প্রান্তীয়, এগুলো প্রান্তে আছে। আবারও বলতেছি মুক্ত শিকল অ্যালকেনে, মুক্ত শিকল অ্যালকেন অথবা অ্যালকেনে, মুক্ত শিকল অ্যালকেনের ক্ষেত্রে এখানে তাদের মুক্ত যে হাত, এদের 3টা হাত খালি থাকে, জন্য এখানে 3টা আর এখানে 3টা ব্যবহার হবে। তাহলে এখানে হাইড্রোজেন কার্বন ছিল 2টা, তুমি 2টা লিখেছো, হাত কাউন্ট করলে 1 2 3 1 2 3, তাহলে এই 3টাতে হাইড্রোজেন এসে বসে গেল, তার মানে CH3 CH3। বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু আমরা পারবো না। এরপরে শিক্ষার্থীরা পরের ক্ষেত্রে n এর মান কত বসবে? n এর ক্ষেত্রে মান বসবে 3। কত বসবে? 3। তাহলে 3 বসে 1 2 3, তাহলে এই যে এখানে দেখো 1 2 3, তাহলে এটার সংকেত হচ্ছে 3। হাইড্রোজেন কয়টা? 3 গুণে 6 আর 2 হচ্ছে 8টা। তাহলে এখানে কার্বন কয়টা আছে শিক্ষার্থীরা? 3টা। তাহলে তুমি আগে 3টা কার্বন লিখো, 1 2 3, ঠিক আছে? তাহলে এটা প্রান্তীয়, এটা প্রান্তীয়, এখানে দিয়ে দিবা 3টা, এখানে দিয়ে দিবা 3টা, আর মাঝখানে এখানে দিবা 2টা। কেন দিলাম সেটা যদি ভেঙে বলি তাহলে খেয়াল করো, কার্বন এই কার্বন একটা হাত ব্যবহার করে ফেলেছে, তাহলে এখানে 2টা। মিডলের যে কার্বন এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত ব্যবহার করেছে, তাহলে তার 2টা চলে গেছে, তাহলে হাত খালি 2টা। এই কার্বন এখানে একটা হাত ব্যবহার করেছে, এখানে খালি আছে 2টা, 3টা। এখানে একটা ব্যবহার করে ফেলেছে, তাহলে 1 2 3, তাহলে বাকি যে হাতগুলো সেগুলোতে কিসে ফিল আপ থাকবে? হাইড্রোজেন দিয়ে ফিল আপ থাকবে। কি দ্বারা ফিল আপ থাকবে? হাইড্রোজেন দিয়ে ফিল আপ থাকবে। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? যদি এটা সহজ লাগে এটা ফলো করবে, আর এটা সহজ লাগলে এটা ফলো করবে। তাহলে এইভাবে আমরা যদি 4 কার্বনের ক্ষেত্রে চলে যাই, 4 কার্বনের ক্ষেত্রে 4 কার্বনের ক্ষেত্রে সংকেতটা কি দাঁড়ায়? C4, 4 দুগুণে 8 আর 2 হচ্ছে 10। তাহলে এখানে কার্বন কয়টা? 4টা। এই যে 4টা দিই, এই পাশে 3টা দিই। এখন 3টা 6টা ব্যবহার হয়ে গেছে, কার্বন বাদ আছে কয়টা? 4টা। তাহলে এখানে দিবে 2টা, এই পাশে দিবে 2টা, ঠিক আছে? হয়ে গেল। এরপরে হচ্ছে কত? 5। C5 তাহলে 10 আর 2 হচ্ছে 12। তাহলে এখানে তুমি কি করবা শিক্ষার্থীরা? এখানে কি করবা শিক্ষার্থীরা? 5টা কার্বন আছে, 1 2 3 4 5, তাহলে 5টা এখানে 3টা দাও, 1 2 3 4 5, এখানে 3টা দাও, দেওয়ার পরে বাকি হাতগুলোকে 2টা করে দিয়ে দাও। এটার নাম কি শিক্ষার্থীরা? প্যান্টেন। এটার নাম কি শিক্ষার্থীরা? প্যান্টেন। এটার নাম কি শিক্ষার্থীরা? প্যান্টেন। তো শিক্ষার্থীরা আমরা 6 পর্যন্ত 5 পর্যন্ত দেখেছি, এবার আমরা 7 নম্বর যেটা 6 থেকে শুরু করব, 5 শেষ। 6 হচ্ছে হ্যান্সেন। তাহলে এখানে যদি তুমি 6 বসাও, তাহলে 6 বসালে এখানে আমরা 6 দুগুণে 12 আর 2 হচ্ছে 14। তাহলে এটা কিভাবে লিখবে? এখানে তুমি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6টা দিবে, তারপর এখানে 3টা আর এখানে দিবে 2টা। এইভাবে তুমি কন্টিনিউ 10 পর্যন্ত লিখবে। মজার কথা হচ্ছে তুমি কি করবা? একটা করে CH2 বাড়াই দিবে, একটা করে CH2 বাড়িয়ে দিবে। দেখো এখানে CH2 কয়টা ছিল? 1 2 3 4, 1 2 3 4 5টা CH2 দিয়ে দুই পাশে CH3 লিখে দিই, হয়ে যাবে 8টা। তাহলে 8 হচ্ছে 8টা কার্বন, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এই হচ্ছে 8। তাহলে এখানে 3টা, এখানে 3টা, এখানে 2, এই মধ্যে সবগুলোতে 2 দিলাম, ঠিক আছে? এবারে 9 1 2 1 2 3 4 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19। তাহলে এখানে দিবা 3টা, এখানে দিবা 2টা করে, এখানে 2টা, এখানে 2টা। তাহলে এখানে 10 1 2 3 4 5 6
তাহলে শিক্ষার্থীরা, যে শিক্ষার্থীটি আমাকে বলেছিল কমেন্টস করে ম্যাডাম আমি কিছু বুঝতে পারিনি আবার দেখাবে, আশা করি তুমি এখন ক্লিয়ারলি পারবে। আচ্ছা শিক্ষার্থীরা, অ্যালকেনের পর আমরা এখন শিখব হচ্ছে অ্যালকিন। অ্যালকেন তো শিক্ষা হয়ে গেল, আমরা এরপরে ক্লাসে অ্যালকিন শিখব। তো তার আগে আমরা অ্যালকেনের প্রিপারেশন নিই। অর্থাৎ প্রস্তুতি। আরেকটা নাম মনে রাখবে, অ্যালকেনের আরেক নাম হচ্ছে প্যারাফিন। অ্যালকেনের আরেক নাম হচ্ছে প্যারাফিন, যার নাম হচ্ছে আসক্তিহীন। আসক্তিহীন, যার আরেক নাম হচ্ছে আসক্তিহীন। কেন প্যারাফিন নাম দেওয়া হলো? এখানে তুমি খেয়াল করেছো একটা কার্বনের সাথে আরেকটা কার্বনের একক বন্ধন বিদ্যমান, সিঙ্গেল বন্ধন বিদ্যমান, আর কার্বন আর হাইড্রোজেনের ক্ষেত্রেও একক বন্ধন বিদ্যমান। এই একক বন্ধনগুলো শক্তিশালী বন্ধন হওয়ার কারণে এই বন্ধনগুলো ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়। এই কারণে একে বলা হয় আসক্তিহীন। সে বিক্রিয়ায় কিছুটা অনাগ্রহ প্রকাশ করে, এজন্য তাকে বলা হয় আসক্তিহীন তথা প্যারাফিন নামে ডাকা হয়। প্রশ্ন আসে অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়। এরপরে শিক্ষার্থীরা আমরা বলেছি প্রিপারেশন দেখব। একটা বস্তুকে প্রস্তুত করতে হলে কিছু জিনিসের প্রয়োজন হয়। যেমন শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা যদি বাসায় শীতের সময় পিঠা বানাই, সেই পিঠা বানাতে গেলে যদি ভাপা পিঠার কথাই বলি তাহলে আমাদের কিছু জিনিস উপাদান দরকার হয়, চালের গুঁড়ো, গুড়, নারকেল ইত্যাদি, আর পানির বাষ্প। ঠিক একইভাবে তুমি যখন অ্যালকেন প্রস্তুত করতে যাবে তোমাকে কিছু বস্তু বা যৌগের প্রয়োজন হবে। তবে এর প্রিপারেশনের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে কোথা কোথা থেকে প্রস্তুত করা যায় সেটাও তোমাকে জানতে হবে। অ্যালকেনকে প্রথমত প্রস্তুত করা যায় কার্বন আর হাইড্রোজেন গ্যাস থেকে। কার্বন ও হাইড্রোজেন গ্যাস থেকে। কার্বন সাথে থাকবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড আর পানি হাইড্রোজেন গ্যাসের যে বিক্রিয়া, সেই বিক্রিয়া থেকে এটা প্রস্তুত করা যায়। কার্বন আর হাইড্রোজেন গ্যাসের এই যে বিক্রিয়া, এটাকে মূলত বলা হয় কোল গ্যাস। তুমি কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন গ্যাসকে চালনা করবা, তবে সেই ক্ষেত্রে তোমাকে কিছু নারকেল গুড়ের মতো কিছু জিনিস ব্যবহার করতে হবে। যত গুড় তত মিষ্টি, সেরকম এখানে ব্যবহার করা হবে নিকেল প্রভাবক। তাপমাত্রা রাখা হবে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখানে উৎপন্ন হবে মিথেন গ্যাস। মনে রাখবা এই বিক্রিয়া থেকে কেবলমাত্র একটা জিনিসই প্রস্তুত করতে পারবা, সেটা হচ্ছে মিথেন, আর কাউকে না। তুমি এখান থেকে ইথেনও প্রস্তুত করতে পারবা না, এখান থেকে প্রোপেনও প্রস্তুত করতে পারবা না, এখান থেকে অন্য কিছুই তুমি প্রস্তুত করতে পারবে না, শুধুমাত্র মিথেনকে প্রস্তুত করতে পারবে। তাহলে পরীক্ষায় শুধু মিথেন গ্যাস আসবে না, আরো অনেক গ্যাস আসতে পারে। তখন সেটার প্রস্তুতি তুমি কিভাবে করবে? সেটার প্রস্তুতি হিসাবে তুমি করবে হচ্ছে ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়া থেকে। কি বিক্রিয়া শিক্ষার্থীরা? ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়া। ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়া, বারবার বলছি ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়া। এই ডি কার্বো অক্সিলেশন মানে হচ্ছে এখান থেকে একটা কার্বন মাইনাস হবে, কার্বন মাইনাস হয়ে যাবে, এই জন্য একে বলা হচ্ছে ডি কার্বো অক্সিলেশন বিক্রিয়া। এখন এখানে কি হবে? এখানে হচ্ছে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ। জৈব অ্যাসিড কিভাবে চিনবা? যখন কোনো হাইড্রোকার্বনের সাথে COOH এই মূলকটি যুক্ত থাকে তাকে বলা হয় জৈব অ্যাসিড। COOH কার্বক্সিলিক মূলক যুক্ত থাকে, যেহেতু যে কোনো অ্যালকেন যৌগের সাথে যদি তোমার অ্যালকেন যৌগের সাথে যদি জৈব যৌগের সাথে COH মূলক যুক্ত থাকে তাকে আমরা বলি জৈব অ্যাসিড। তাকে আমরা কি বলি? জৈব অ্যাসিড। এই জৈব অ্যাসিডের সাথে যখন তার সোডিয়াম লবণ থাকবে, যেমন আমি বলছি CH3, কার্বন সংখ্যা 1 2 3, 1 2, তাহলে এটাকে বলা হয় হচ্ছে সোডিয়াম
ইথানয়েড, কি না? সোডিয়াম ইথানয়েড। দুইটা কার্বন, ওই যে ইথ করেছিলাম এজন্য ইথ, আর এখানে সোডিয়াম ধাতু এজন্য সোডিয়াম, আর CH3C ডাবল থাকার কারণে এটার নাম হচ্ছে ইথানয়েড। CH3COO এইটুকুর কারণে এটার নাম হচ্ছে ইথানয়েড, আর সোডিয়াম থাকার কারণে সোডিয়াম ইথানয়েড। এখন যদি এটা এরকম হতো CH3 CH2 C ডাবল ও Na, তাহলে একটা দুইটা তিনটা কার্বন আছে, এটার নাম তুমি বলতা সোডিয়াম প্রোপানয়েড। সোডিয়াম প্রোপানয়েড কি বলতো এটাকে? সোডিয়াম প্রোপানয়েড। খেয়াল করো শিক্ষার্থীরা, দুইটা কার্বন ছিল এজন্য এটার নাম ছিল সোডিয়াম ইথানয়েড, আর তিনটা কার্বন ছিল সোডিয়াম প্রোপানয়েড, চারটা থাকলে সোডিয়াম বিউটানয়েড। তাহলে এইরকম কোন যৌগের সাথে তুমি দিবা হচ্ছে সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, আর একে দিতে হবে তাপ। এখানে দিবা তাপ। এখানে তাপ দিলে কি হবে কাহিনীটা দেখো, মজার কাহিনী যেটা হবে, এই যে এই অংশটা দেখছো আর এই অংশটা দেখছো, এই অংশটা একসাথে হয়ে যাবে। তাহলে এখানে সোডিয়াম থাকছে কয়টা? একটা দুইটা, তাহলে লেখো দুইটা। এখানে দেখো কার্বন কয়টা? একটা। এখানে অক্সিজেন 1 2 3, তাহলে সোডিয়াম কার্বনেট, আর সাথে থাকছে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। আর কে কে রয়ে গেছে শিক্ষার্থীরা খেয়াল করো, এই H আর এই CH3, তাহলে এটা মিলে হয়ে যাবে CH3, আর একটা হাইড্রোজেন হচ্ছে CH4। আবার খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে এই COO Na আর NaO এই দুইটা মিলে হবে সোডিয়াম কার্বনেট, এটা মিলে হবে সোডিয়াম কার্বনেট, আর এখানে যে CH3 রয়ে গেছে এই CH3 এর সাথে মিলে হবে মিথেন। ঠিক আছে, এইবার এখানে চলে আসো, যদি তুমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, আর এখানে তাপ দাও, সেম একই ভাবে সোডিয়াম অক্সাইড আর এইটুকু মিলে এখানে উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড। এখানে ক্যালসিয়াম অক্সাইড জাস্ট প্রভাবক হিসেবে কাজ করে, এইটুকুর সাথে এসে যুক্ত হবে CH3, এই যে CH2 আর এখানে H, এটা মিলে হবে CH3, এটার নাম হচ্ছে ইথেন, এটার নাম হবে ইথেন, এটার নাম হচ্ছে মিথেন। তাহলে শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কার্বন সংখ্যা ছিল 1 2, কিন্তু এখানে অ্যালকেনে কার্বন সংখ্যা একটা, তার মানে একটা কার্বন কমে গেছে, মাইনাস হয়ে গেছে। এখানে কার্বন ছিল 1 2 3, তাহলে এখানেও একটা কমে গেছে। এটা হচ্ছে একটা করে কার্বন কমে যাওয়ার কারণে, একটা করে কার্বন কমে যাওয়ার কারণে এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, দুইটা বিক্রিয়া থেকে অ্যালকেন প্রস্তুত করতে পারি। আরেকটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে তোমাদের গত ক্লাসে আমি বলেছিলাম অ্যালকিন, যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, আর অ্যালকেনে বলেছিলাম, অ্যালকাইনে বলেছিলাম কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে। তাহলে এই যে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন যুক্ত যৌগগুলো দেখছো, এর সাথে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া করাবা নিকেল প্রভাবকের উপস্থিতিতে। এখানে 2 মোল নিবা, কারণ এখানে ত্রিবন্ধন আছে, তিনটা বন্ধন, আর এখানে দ্বিবন্ধন 1 মোল নিবা। এখানে উৎপন্ন হবে হচ্ছে ইথেন, এটার নাম হচ্ছে ইথিন, ইথিন থেকে হবে ইথেন, আর এখানে হচ্ছে ইথাইন, ইথাইন থেকে হবে ইথেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অ্যালকেনের নামকরণ আর প্রিপারেশনটা শিখলাম। বাসায় প্র্যাকটিস করবে। কি প্র্যাকটিস করবে শিক্ষার্থীরা? নামকরণ 10টি, আর হচ্ছে প্রিপারেশন প্রস্তুতি। এই দুটো জিনিস বাসায় অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে শিক্ষার্থীরা। মনে রেখো, এটা অঙ্কের মতো, তুমি যদি বাসায় আজকে আমি যে ক্লাসটি নিলাম সেটা যদি বাসায় তুমি ভালো করে প্র্যাকটিস না করো, সেই ক্ষেত্রে তুমি দেখা যাবে তুমি কিন্তু কাজটি ঠিকমতো শিখে উঠতে পারবে না। এই জন্য ভিডিওটিকে বারবার দেখবে, ক্লাসটিকে বারবার দেখে প্র্যাকটিস করবে। সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।